বড় ছোট সকলের প্রিয় একটি ডেজার্ট আইটেম ব্রাউনি। আর মালয়েশিয়াতে চলে এসেছি সেই ব্রাউনির রেসিপি নিয়ে। চলুন প্রথমে দেখে নিই কি কি লাগছে। আমরা এখানে নিয়ে নিব প্রথমে 3/4 কাপ পরিমাণের ডার্ক চকলেট। এখানে আমি আমুল চকলেটটি ইউজ করেছি, আপনারা চাইলে চকলেট চিপস ইউজ করতে পারেন। আর এরপর এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের আনসল্টেড বাটার। এবারে চকলেট এবং বাটারটিকে মেল্ট করতে হবে। গরম পানির উপরে একটি কাচের বোলে দিয়েও মেল্ট করে নিতে পারেন, অথবা আমার মতো মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের মতো সময় ধরে মেল্ট করতে পারেন। 1 মিনিট পর যখন নাকি চকলেট এবং বাটারটি মেল্ট হয়ে যাবে, তখনই ক্যামেরা বের করে নিব এবং একটি স্প্যাটুলার সাহায্যে একসাথে বাটার এবং চকলেটটিকে মিক্স করে নেব। আর আজকে আমাদের এই ব্রাউনি কিন্তু আমরা তৈরি করব এয়ার ফ্রায়ারে। যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা আসন্ন শীতে বাসায় এই ডেজার্ট আইটেমটি স্পেশাল গেস্টদের জন্য কিন্তু সহজেই বানাতে পারেন। আর দেখুন আমাদের চকলেট আর বাটার যখন নাকি মিক্সড হয়ে যাবে, তাতে আমরা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি। এখন এই চিনিকে বাটার চকলেটের মিশ্রণের সাথে খুব ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে গুলোতে হবে এবং খেয়াল রাখতে হবে চিনিগুলো সম্পূর্ণ না মিশা পর্যন্ত আমাদেরকে কিন্তু মিক্সচারটি মিক্স করে যেতে হবে। আর আমাদের এই মিক্সচারটি কিন্তু রুম টেম্পারেচারে চলে এসছে, সো এদিকেও খেয়াল রাখতে হবে যেন বাটার এবং চকলেটের মিশ্রণটা একদমই নর্মাল রুম টেম্পারেচারে থাকে। ঠিক এই পর্যায়ে একটি বড় সাইজের ডিম আমরা নিয়ে নিব এবং ডিমটিও কিন্তু ফ্রিজের টেম্পারেচারে নেই, নর্মাল রুম টেম্পারেচারে আছে। এখানকার স্পেশাল টিপসটি হচ্ছে আপনারা এই সম্পূর্ণ রুম টেম্পারেচারের মিশ্রণটি তৈরি করবেন, নতুবা ডিমের সাথে কিন্তু বাটার দুটোর যে কোনো একটি যদি ঠান্ডা কিংবা গরম থাকে তখন কিন্তু লাম্পস হয়ে যাবে, সুন্দর একটি সিল্কি স্মুথ টেক্সচারটা আপনারা পাবেন না। দেখুন কি সুন্দরভাবে আমাদের মিক্সচারটি একদম সিল্কি টেক্সচারে চলে এসেছে। মিক্সচারটি যখন তৈরি হয়ে যাবে তখন তাকে সেট হতে রাখবো এবং অন্যদিকে ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণের নিয়ে নিব প্রথমে ময়দা, তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের চকলেট পাউডার। আজকে আমি ক্যাডবেরি চকলেট পাউডার ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1.5 চা চামচ পরিমাণের। সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্ট একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি, তাতে করে কোনো দানা কিংবা লাম্পস থাকলে তা সেপারেট হয়ে যাবে। সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্ট একসাথে আরেকটি স্প্যাটুলার মাধ্যমে সুন্দর করে ইভেনলি মিশিয়ে নিব, যেন সব ইনগ্রেডিয়েন্ট একটার সাথে একটা ভালো মতো মিশে যায়। আর আমার দর্শকদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, তাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। এদিকে দেখুন আমাদের ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো মিক্সড হয়ে গেছে। এখন আগে থেকে তৈরি করা চকলেটের মিক্সচারটি আমরা মিশিয়ে দিব অল্প অল্প করে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টের সাথে, এবং এরপর সুন্দর করে ইভেনলি আস্তে আস্তে সবগুলো মিক্সচার ড্রাই এবং ওয়েট ইনগ্রেডিয়েন্ট একসাথে মিশাতে থাকবো। দেখুন কোনো প্রকার বিটার অথবা অন্য কোনো মেশিন ছাড়াই কিন্তু ব্রাউনি বানানো একেবারেই সহজ। আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে না দিয়েও কেক বানানোর জন্য যেভাবে চুলায় তৈরি কেক করা যায় ঠিক ওভাবেও করতে পারেন। শুধু পার্থক্য থাকবে ব্রাউনির উপরে যে চকলেটের ক্রাস্টটি সেটি চুলায় তৈরি ব্রাউনিতে আপনারা পাবেন না। এছাড়া স্বাদ কিংবা দেখতে সম্পূর্ণরূপেই একই ফিল পাবেন চুলায় কিংবা এয়ার ফ্রায়ারে। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি আরো কিছু এক্সট্রা চকলেট চিপস। এই চকলেট চিপসটি কিন্তু অপশনাল, এখানে আমি অল্প একটু চকলেট চিপস দিয়েছি, কিন্তু আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। হালকা হাতে সম্পূর্ণ মিশ্রণটি আবারও আমরা কিছুক্ষণ মিক্সড করে নিব।
আর সবশেষে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স। আর এটি কিন্তু আমাদের ব্রাউনিতে অসাধারণ ফ্লেভার নিয়ে আসবে। এখন বেকিং এর পালা। এবার আমরা একটি কেকের মোল্ডে প্রথমে সামান্য পরিমাণের সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আর এরপর আমরা দিয়ে দিব কেটে রাখা বেকিং পেপার এবং তার উপরে কিছু অয়েল ব্রাশ করে দিব। এরপর আমরা আমাদের তৈরি করা ব্যাটারটিকে সুন্দর করে ইভেনলি এই মোল্ডটিতে বিছিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আপনাদের এয়ার ফ্রায়ারে যদি বানান তাহলে এয়ার ফ্রায়ারের সাইজের যে মোল্ড এয়ার ফ্রায়ার ঢুকে সেরকমই একটি মোল্ড নেবেন। আমার এখানে কেকের সবচেয়ে ছোট মোল্ডটি জায়গা হয়, তাই আমি একদম ছোট মোল্ডটি নিয়ে নিয়েছি। আর এয়ার ফ্রায়ারের বাস্কেটটিতে আমাদের মোল্ডটিকে এবার সুন্দর করে সেট করে দিব। এবারে টেম্পারেচার সেট করার পালা। আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 18 মিনিট পর্যন্ত বেক করব। আর এরপর যখন নাকি আমাদের বেকিং হয়ে যাবে, একটি টুথপিক কিংবা যে কোনো একটি কাবাবের কাঠি ঠুকিয়ে চেক করে নেব কাঠিটি ক্লিন হয়ে বের হচ্ছে কিনা। আমাদের 18 মিনিটসের মতো লেগেছে এবং আমাদের কাঠিটি সুন্দর মতো ক্লিন হয়ে বের হয়েছে, অর্থাৎ আমাদের পুরোপুরিভাবে বেক হয়ে গেছে। মোল্ড থেকে এখন ডিমোল্ড করার পালা। আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করবেন, কেননা চকলেট চিপস ইউজ করার কারণে ভেতরে কিন্তু চকলেটগুলো মেল্টেড অবস্থায় আছে। তো আপনারা আবার বেকিং হয়নি বা কাঁচা রয়ে গেছে সেটা ভেবে ভয় পেয়ে যাবেন না। দেখুন উপরে কি সুন্দর একটি চকলেট ক্রাস্ট পড়েছে, এটাই হচ্ছে এয়ার ফ্রায়ারের বিশেষত্ব। আর দেখুন তৈরি হয়ে গেল চটজলদি সুস্বাদু ব্রাউনি। আইসক্রিম স্কুপ দিয়ে এই ব্রাউনিটি খেতে কিন্তু স্বাদ হয় দারুণ। আমাদেরকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।